এটা হচ্ছে জালকুড়ির বিল। এই দিকটা চলে গেল জালকুড়ির বাস স্ট্যান্ড, আর হাতের বাম দিকের এই দিকটা চলে গেল সিদ্ধিরগঞ্জ পুল। ইনি হচ্ছে রুবেল ভাই। রুবেল ভাইকে নিয়ে বের হয়েছি চা খাওয়ার জন্য। আমাদের প্ল্যান, জালকুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি একটি দোকান আছে, ভালোই দুধ চা বানায়। তো আজকে আমরা সেখানে গিয়ে দুধ চা খাবো। আমরা এতক্ষণ যে ব্রিজটার উপরে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটা মূলত 10 পাইপ নামে পরিচিত। জালকুড়ি বিলের এই মাঝখান দিয়ে আমরা আজকে এত সুন্দর একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছি। এটা আসলে এখানে ছিল না। চলুন যেতে যেতে আমরা এই জালকুড়ি বিল সম্পর্কে কিছু কথা বলি। আজ থেকে প্রায় 15 থেকে 17 বছর আগের ঘটনা। আমি আমার ছোট ভাই ব্রাদারদেরকে নিয়ে একদিন এখানে ঘুরতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমি প্রায় জালকুড়ির এই 10 পাইপের কাছাকাছি চলে এসেছিলাম। যদিও তখন এখানে কোনো রাস্তা ছিল না, শুধুমাত্র একটি মাটির রাস্তা ছিল, তাও পায়ে হাঁটার। এবং আপনি চাইলেও সেই রাস্তাটা এত খারাপ ছিল যে আপনি চাইলেও সেখানে সহজে ঠিক মতো হাঁটতে পারবেন না। কিছু জায়গায় কাদা, পানি, উঁচু নিচু। মোট কথা এটা অনেকটা পাহাড়ি রাস্তার মতোই ছিল বলা চলে। পাশে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটি খাল, এবং খালের দুই ধারে এত বড় বড় জঙ্গলের মতো বড় বড় ঘাস ছিল, কাশফুল ছিল। এতটা বড় বড় ঘাস ছিল যে এইখানে ঢুকে আমি তো রীতিমতো প্রায় হারিয়ে গিয়েছিলাম। এই যে মাত্র যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সবাই শিকদারের পুল নামে চিনে। তো এই জায়গাটাও এতটা, এখন যে জনগণ আপনারা দেখতে পাচ্ছেন, এত লোকজন, এত জনগণ, এত গাড়ি, রাস্তার দুই পাশে যেই ঘর বাড়ি, এগুলো মূলত এখানে কিছুই ছিল না। এত উন্নত এই জায়গাটা ছিল না। টোটালি এটা একটা বিল ছিল, এই জন্যে এই জায়গাটার নাম জালকুড়ির বিল। তো যারা নারায়ণগঞ্জবাসী যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটা সম্পর্কে জানেন। আর এখন তো এই জায়গাটা এতটাই লোকজনের কাছে পপুলার হয়ে গিয়েছে। এখানে তো যে ব্রিজটার উপর আমরা দাঁড়িয়েছিলাম ওইটা থেকে আরেকটু পেছন দিকে সিদ্ধিরগঞ্জ পুলের দিকে যেতে জায়গাটা, যেটা একটা পার্কের মতো, মোটামুটি বেশ বড়সড় একটা পার্কের মতো হয়ে গিয়েছে। ইভেন এখানে আপনি শুক্রবার যদি আসেন, এখানে এত পরিমাণে লোক হয় যে আপনি চাইলেও এখান দিয়ে এই লোকজনের মাঝখান দিয়ে অল্প সময় বের হয়ে যেতে পারবেন না। মোটামুটি জ্যাম লেগে যায় এই রাস্তাটার মধ্যে, এত পরিমাণের লোক হয়। তো এটা নিয়ে আমি প্রয়োজনে আপনাদেরকে আরও একদিন একটা ছোট একটা ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা অলরেডি চলে এসেছি জালকুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চায়ের দোকান। পরিবেশটা আসলে এখানে যেমনই হোক, এই মামা কিন্তু চা বানায় খুব জটিল। ওনার হাতে দুধ চা, এটা আসলে যারা খেয়েছে তারা বলতে পারবে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি ফ্লাইওভার। এটা হচ্ছে এই ডান দিকে চলে গেল সাইনবোর্ড, আর বাম দিকে চলে গেল হচ্ছে চাষারা। তো আমরা, এই রুবেল ভাই অলরেডি চায়ের অর্ডার করে দিয়েছে এবং আমাদের চা অলরেডি বানানো হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের সেই মামা, যে কিনা এই চায়ের দোকানটি চালায়। আর এই হচ্ছে মামার দুধ চায়ের কাস্টমার। দেখেন কি হাসিটাই না দিয়েছে চা হাতে পেয়ে। এখানে ছোট্ট একটি জায়গা আছে যেখানে আপনারা বন্ধু বান্ধব বসে আড্ডা দিতে পারবেন। রুবেল ভাই বলছে চা বেশ মজা হয়েছে। তো আজ এ পর্যন্তই, আমরা চা খাই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।